বন্ধুরা, আজ বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটির মাধ্যমে তিনি এমন 5টি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে 5টি কথা যদি আমরা শুনে জীবনে চলতে পারি, তাহলে আমরা জীবনে যা চাই তাই পেতে পারি। এমনকি তার পাশাপাশি সমস্ত রকমের দুঃখ থেকে মুক্তি পেতে পারি। তাই আপনিও যদি জানতে চান কি সেই 5টি কথা, তাহলে বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। এক গ্রামে গোপাল নামের এক গরিব কৃষক বাস করত তার পরিবারকে সঙ্গে করে নিয়ে। এক জমিদারের জমিতে সে কৃষিকাজ করত, কিন্তু বর্তমানে নিজের ভাগ্যের পরিহাসে সে সেই জমি থেকে বিতাড়িত হয়েছে এবং বর্তমানে সে নিজের স্ত্রী এবং 2 পুত্রকে নিয়ে অনাহারে মরতে বসেছে, কোনো প্রকার কাজবাজের অভাবে। এখানে ওখানে সে অনেক ঘুরত একটি কাজের সন্ধানে, কিন্তু কোথাও সে কাজ খুঁজে পাচ্ছিল না। ফলে একদিন ভীষণ হতাশাগ্রস্ত হয়ে সে নিজের স্ত্রীকে সমস্ত ঘটনা জানায়। তখন তার স্ত্রী তাকে জানায়, তুমি যে জায়গায় একবার করে কাজ চেয়ে এসেছো এবং কাজ পাওনি, সেই জায়গায় পুনরায় যাও। তাদেরকে গিয়ে তোমার আর্থিক অভাব অনটনের কথা জানাও। তাদেরকে বলো যে তুমি কাজের অভাবে স্ত্রী এবং পুত্রদের নিয়ে না খেতে পেয়ে প্রায় মরতে বসেছ। এই কথা শুনে গোপাল গ্রামেরই এক ধনী ব্যবসায়ী বাড়িতে গেল পুনরায় কাজের সন্ধানে, যার বাড়িতে সে আগেও গিয়েছিল। তারপর সে ধনী ব্যবসায়ীকে গিয়ে নিজেদের আর্থিক অভাব অনটনের কথা ভীষণ কাকুতি মিনতি করে বলতে লাগলো। কিন্তু তা সত্ত্বেও সেই ধনী ব্যবসায়ী গোপালকে কোনো কাজ দিতে রাজি না হওয়ায় গোপাল কেঁদে দিল সেই ধনী ব্যবসায়ীর সামনে। তখন বাধ্য হয়ে সেই ব্যবসায়ী গোপালকে নিজের ব্যবসার কাজে লাগালেন। কিন্তু তিনি নিজের অন্যান্য কর্মচারীদের যে পরিমাণ বেতন দিতেন, তার তুলনায় প্রায় অর্ধেক বেতন দিত গোপালকে। কিন্তু তা সত্ত্বেও সে মুখ বুজে সেই কাজটা করে যাচ্ছিল, কারণ তখন তার যে কোনো কাজেরই ভীষণ দরকার ছিল, অন্ততপক্ষে নিজের 2 ছোট ছোট ছেলের পেট চালানোর তাগিদে। কিন্তু সেই ধনী ব্যবসায়ী গোপালের সাথে বেইমানি করে, তাকে প্রচুর পরিমাণে খাটিয়ে নিতেন। অনেক সময় এমনও হতো অন্যান্য কর্মচারীদের থেকে অধিক পরিমাণে খাটত গোপাল, কিন্তু তার বিনিময়ে তেমন কিছুই পেত না সে। তাই একদিন বাধ্য হয়ে সে সেই সমস্ত কথা যখন ধনী ব্যবসায়ীকে জানালো এবং এর প্রতিবাদ করল, তখন সেই ধনী ব্যবসায়ী বললেন, তোমার কাজের দরকার ছিল তাই কাজ দিয়েছি। যেটুকু বেতন আমার কাছ থেকে তুমি পাচ্ছ সেটাকে অতিরিক্ত ভেবে নাও, আর যদি সেটা না করতে পারো তাহলে কাজ ছেড়ে চলে যেতে পারো। এই কথাটা শুনে গোপালের ভীষণ আত্মসম্মানে চোট লাগলো এবং সে বাধ্য হয়ে এই কাজটাও ছেড়ে দেয়। এরপর থেকে তার আর্থিক অবস্থা আরও উন্নতির দিকে চলে যেতে লাগলো এবং মানসিক দিক থেকে সে ভীষণ পরিমাণে বিধ্বস্ত হয়ে পড়ল। এরপর সে নিজের কিছু আত্মীয়ের কাছে গিয়ে এবং এর সাথে কিছু বন্ধু বান্ধবের কাছে গিয়েও নিজের এই কঠিন পরিস্থিতির কথা জানালো এবং কিছু আর্থিক সাহায্য চাইল তাদের প্রত্যেকের কাছ থেকে। তার এইরকম পরিস্থিতি দেখে তার আত্মীয় এবং বন্ধু বান্ধবরাও গোপালকে নিয়ে উপহাস করতে লাগলো। তারা তো তাকে কোনো প্রকার আর্থিক সাহায্যই করলো না, বরং খুব বাজেভাবে অপমান করে তাকে যে যার বাড়ি থেকে তাড়িয়ে দিল। নিজের প্রিয়জনদের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে গোপাল আরও ভেঙে পড়ল। সে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর নিজের বাড়িতে ফিরে এসে সে একা ঘরের এক কোণায় বসে প্রচণ্ড পরিমাণে কাঁদতে লাগলো। এইভাবেই কোনো প্রকারে কাটতে কাটতে একদিন সে খোঁজ পেল যে তার পাশের গ্রামে নাকি মহাত্মা গৌতম বুদ্ধ এসে উপস্থিত হয়েছেন সকল সমস্যার সমাধান করার উদ্দেশ্যে। তখন গোপাল নিজের সমস্যার সমাধান করার তাগিদে গৌতম বুদ্ধের কাছে গেল অনেক আশা নিয়ে, এবং গৌতম বুদ্ধের কাছে গিয়ে সে বুদ্ধের পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। তখন গৌতম বুদ্ধ গোপালের এইভাবে কাঁদার কারণ জিজ্ঞাসা করায় গোপাল গৌতম বুদ্ধকে জানালো যে তার মালিক তাকে কিভাবে ঠকাচ্ছে এবং তার দুর্বলতার সুযোগ নিয়ে তার মালিক কিভাবে তাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছিল, অথচ বিনিময়ে সেরকম কোনো পারিশ্রমিক দিচ্ছিল না। তখন গৌতম বুদ্ধ গোপালকে বললেন, তোমার এই দুঃখের প্রধান কারণ হলো তোমার মধ্যে থাকা অজ্ঞানতা বা তোমার মূর্খতা। আজ তোমাকে আমি প্রধান 5টি এমন কথা বলবো যেগুলো তোমার কখনোই কাউকে বলা উচিত নয়, এবং এইগুলো মেনে চলতে পারলে তোমার জীবনের দুঃখ অবশ্যই দূর হবে আর যা চাও তাই পাবে। প্রথমত, তুমি তোমার জীবনের দুর্বলতার কথা কখনোই কাউকে জানাবে না, সে তোমার যতই আপন হোক না কেন।
তুমি তোমার কষ্টের কথা এবং তোমার দুর্বল জায়গার কথা কখনোই তাকে জানতে দেবে না। সময় সুযোগ বুঝে সে তোমার দুর্বল জায়গাতে আঘাত করার চেষ্টা করবে বারংবার। তার কাছ থেকে কোনো সাহায্য না পেলে তাদের উপহাসের পাত্র হয়ে উঠতে বিন্দুমাত্র সময় লাগবে না তোমার। দ্বিতীয়ত, তোমার অতীতের করা ভুল এবং ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে কখনোই তুমি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে অবগত হতে দেবে না। অতীতের করা তোমার ভুলগুলো থেকে অন্য ব্যক্তি তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে বারবার করে আঘাত করতে ছুটে আসবে এবং তোমার ভবিষ্যতের পরিকল্পনা অন্যকে জানিয়ে দিলে সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটানোর মতো লোকের কিন্তু কখনোই অভাব হবে না। তৃতীয়ত, তোমার ঘরের কথা অর্থাৎ তোমার পরিবারে তোমার স্ত্রী, তোমার মা বাবার, তোমার ছেলে মেয়েদের সাথে তোমার যে সকল কথাবার্তা হয় সেই সকল কথা একান্তই তোমার নিজস্ব। এই সম্পর্কে কখনো যেন অন্য কোনো ব্যক্তি হস্তান্তর করতে না পারে বা নাক গলাতে না পারে, তাহলে কিন্তু তোমাদের সংসারে নেমে আসবে চরম দুর্ভোগ। চতুর্থ, তোমার উপার্জন সম্পর্কে কখনোই কাউকে জানতে দেবে না। তোমার উপার্জন যদি বেশি হয় তাহলে অন্য কেউ সবসময় তোমার উপার্জনের উপর হিংসে করতে থাকবে এবং যে কোনো উপায়ে তোমার কাছ থেকে টাকা আদায় করতে চাইবে। আর তোমার আয় যদি কম হয় তাহলে তুমি স্বাভাবিকভাবেই সকলের কাছে উপহাসের পাত্র হয়ে উঠবে। কাজেই তোমার আয়ের সম্পর্কে বা উপার্জন সম্পর্কে কখনোই কাউকে জানতে দেবে না। পঞ্চমত, তুমি যদি কাউকে কোনোদিন কিছু দান করে থাকো সেই দান সম্পর্কে কখনো কাউকে জানতে দেবে না। দান করে তুমি যে পুণ্য অর্জন করছো সেটা একান্তই তোমার নিজস্ব। তুমি যদি এই সকল দান সম্পর্কে সকলকে বলতে থাকো তাহলে সেই পুণ্যের মাত্রা অনেকাংশে কমে যায়। কাজেই দান করবে সবসময় চুপিসারি। এই কথা বলার পর গৌতম বুদ্ধ আরও বললেন, তুমি ধনী ব্যবসায়ীর কাছে তোমার দুর্বলতার কথা বলে বা তোমার সংসারে আর্থিক অভাব অনটনের কথা বলে মোটেও ভালো করোনি। তুমি নিজেই তোমাকে উপহাস করার জায়গা করে দিয়েছ তাদের মতো মানুষদের কাছে। এছাড়াও তুমি তোমার প্রিয়জনদের নিজের মনে করে যে যে কষ্টের কথাগুলো বলেছ সেগুলো তোমার একদম বলা উচিত হয়নি। তারা তোমার এই পরিস্থিতির সুযোগ নিয়ে তোমাকে নিয়ে হাসাহাসি করে নিজেদের মনে আনন্দের সঞ্চয় করেছে মাত্র। কাজে এই 5টি গোপন কথা মেনে চললে তুমি সংসারে উন্নতি করতে পারবে, জীবনে যা চাও তাই পাবে এবং অন্যের কাছে হারিয়ে যাওয়া সম্মানও ফিরে পাবে। এই কথা শুনে গোপাল বলল, গুরুদেব, আমি বুঝে গেছি আপনি আমাকে কি বলতে চাইছেন। আমি আপনার বলা এই 5টি গোপন কথা যথাযথভাবে মান্য করার চেষ্টা করব। আপনার এখানে এসে আমি যে শান্তি অর্জন করেছি সেই শান্তি সবসময় বজায় রাখার চেষ্টা করব আমার নিজের অন্তরে। এই কথা বলে গোপাল গৌতম বুদ্ধকে প্রণাম করে সেখান থেকে চলে আসলেন এবং নিজের মনকে খুব শান্ত করে নিজের অন্য কাজ খুঁজতে থাকে। আর অল্প কয়েকদিনের মধ্যেই সে একটি ভালো কাজ খুঁজে পেয়ে যায় নিজের জন্য। তারপর থেকে তাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতির পথে এগোয়। তো বন্ধুরা, নিজের দুর্বল দিককে গোপন রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মাথায় রাখবেন। প্রথমত, নিজের জীবনে দুর্বল জায়গাগুলো কখনোই কাউকে জানতে দেওয়া উচিত নয়। দ্বিতীয়ত, নিজের জীবনে যতই কষ্ট নেমে আসুক না কেন অন্যের কাছে কখনোই সাহায্যের হাত পাতা উচিত নয়। আর তৃতীয়ত, বর্তমান যুগে মানুষ কারোর ভালো করতে না পারলেও খারাপ করার জন্য কিন্তু সবসময় প্রস্তুত থাকে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো আগামীকাল নতুন সুন্দর একটি ছোট গল্প নিয়ে।